দিলেন না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আসতে পেরে খুশি না রাজা? কথা বলতে হবে, খুশি না রাজা? কারা কারা খুশি নাই দুই হাত তুলে দেখাই। আপনি খুশি নাই? যাই হোক, আল্লাহ তাআলা মানুষের অন্তরটা দেখেন, কার অন্তরে আল্লাহর কত ভয়। বাহিরটা দেখেন না, আল্লাহ কি দেখেন? অন্তরটা দেখেন, কার অন্তরে কত ভয়। আর এই ভয়, এটাকে বলা হয় তাকওয়া। তাকওয়া অর্থ কি? ভয়। আল্লাহর ভয় কার অন্তরে কত ভয় রয়, আল্লাহ তাআলা এটাই দেখেন। আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন না, আল্লাহ তাআলা মানুষের লেবাস দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না যে মানুষটি কালো না ফর্সা, লম্বা না খাটো, পটে না বেটে। হ্যাঁ, আল্লাহ তাআলা কি দেখেন? মানুষের অন্তর দেখেন, কার অন্তরে কত ভয়। সম্মানীয় বন্ধুগণ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার চেহারাটা এমন ছিল, এত কালো ছিল, হাড়ির তলা কি কালো, তার চেয়ে দ্বিগুণ কালো ছিল। সম্মানীয় বন্ধুগণ, তেনার চেহারার বর্ণনা হচ্ছে, তেনার ঠোঁটগুলো ছিল জোড়া জোড়া, সর্বশরীরটা ছিল কালো এবং চুলগুলো ছিল উস্কো খুস্কো, দাঁতগুলো ছিল এলোমেলো। তিনি যখন কথা বলতেন তুতলে তুতলে কথা বলতেন, আশহাদুর জায়গায় আশহাদু বলতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান দিয়েছেন, পৃথিবীতেও সম্মান দিয়েছেন, আখিরাতেও সম্মান দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সান্নিধ্যে গেলেন মিরাজের রজনীতে, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশ্ব নবীকে সেখানে রাখলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখান থেকে ডিউটি শেষ, আমি আর যেতে পারবো না, আপনি একটু অপেক্ষা করেন। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাকিত্ব সেখানে থাকলেন, একটু ভয় ভয় অন্তরের মধ্যে জাগ্রত হলো। ইন দা মিন টাইম তিনি শুনতে পারলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের খড়মের শব্দ তিনি শুনতে পেলেন এবং তেনার ভয়টি কেটে গেলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, বিলাল, কি এমন তুমি আমল করো যে আল্লাহ তাআলা তোমাকে এত সম্মান দিয়েছেন? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমল করি আপনি তো ভালোভাবেই জানেন। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা অতিরিক্ত আমল করি, সেটি হলো যখন আমি নতুন ওযু করি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টির উদ্দেশ্যে আমি 2 রাকাত নামাজ আদায় করি। এটি আমি বেশি আমল করি। আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে আমি 2 রাকাত নামাজ আদায় করি। বিশ্বনবী বললেন, হে বিলাল, তুমি আমলটা জারি রাখো, কারণ তোমাকে দেখানো হয়েছে সিদরাতুল মুনতাহায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবান ব্যক্তিদেরকে পৃথিবীতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।